নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবধান, তোমাদেরকে একটি হুঁশিয়ারি দিচ্ছি, প্রত্যেকেই তার কৃতকর্ম সম্পর্কে, তার যে দায়িত্ব আছে এই দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। যে যে দায়িত্ব আছে, এখন একজন ইমাম, একজন মুয়াজ্জিন সাহেব বলেন, ইমাম বলেন, খতিব বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, চেয়ারম্যান বলেন, রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী বলেন, ওসি বলেন, ডিসি বলেন, ঘরের পরিবার, যিনি স্ত্রী অথবা স্বামী, ছেলে মেয়ে, প্রত্যেকেই, চাকর বাকর, ড্রাইভার, মালিক, যে যে দায়িত্বে আছে, নবী বলছেন প্রত্যেকেই যে দায়িত্বে আছে এই দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। যেমন একজন ইমাম, নেতা অথবা বস, উনি মানুষের সম্পর্কে, তার যারা অধীন আছে তিনি তাদের দায়িত্বে আছেন, আর এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলার কাছে তাকে হিসাব দিতে হবে। সম্মানিত ভাইয়ের আমার, সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা 36 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই আল্লাহ তাআলা শ্রবণ শক্তি, এই যে আমরা কান দিয়ে যে শুনতেছি, দৃষ্টি শক্তি এবং হৃদয় যে বিবেক, এর প্রতিটি বিষয় আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আমি যে চোখ দিছি, আমি যে কান দিছি, আর আমি যে তোমাকে এই যে বিবেক দিয়েছি, এই বিবেক সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন, কি কাজে ব্যয় করছো, কিভাবে করছো। সাবধান ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ তাআলা সূরা ফাতিরের 5 নম্বর আয়াতে সাবধান বাণী করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুরান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুরান্নাকুম বিল্লাহিল গারুর। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আল্লাহ সাবধান করে বলতেছেন, আমার প্রতিশ্রুতি কিন্তু সত্য। আমি যে ওয়াদা করছি কিয়ামত হবে, মিজান পুরসেরাত হবে, হাসরের ময়দানে যে হিসাব নেওয়া হবে, এটা সত্য। কি বলেন, সত্য না মিথ্যা? ওয়াদাল্লাহি হক, আমার ওয়াদা সত্য। তোমরা জীবনে যা করো আমি কিন্তু পুঙ্খানুপুঙ্খ হিসাব নিব, কাজেই ভুলে যেও না আমাকে।